বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পের নাম প্রথম কবি ও প্রথম কাব্য। তমসা নদীর ধারে বাল্মীকি মুনির তপবন ছিল। দুধারে গভীর বন, তাহার মাঝখানে দিয়া সুন্দর ছোট্ট নদীটি কুলকুল করিয়া বহিতেছে। তাহার জল এতই পরিষ্কার যে তলার বালি অবধি স্পষ্ট দেখিতে পাওয়া যায়। একটুও কাদা নাই, এক গাছিও শ্যাওলা নেই, কাচের মতন টলমল করিতেছে। বাল্মীকি নদীর ধারে বেড়াইতে আসিলেন, আর সেই নির্মল জল দেখিয়া তাহার মনে বড়ই সুখ হইল। সঙ্গে তাহার শিষ্য ভরদ্বাজ ছিলেন। তাহাকে তিনি বলিলেন, দেখো ভরদ্বাজ, নদীর জল কি নির্মল, যেমন সাধু লোকের মন। আমার বলকল দাও, আমি এখানেই স্নান করিব। সেইখানে দুটি বক নদীর ধারে খেলা করিতেছিল। এমন সুন্দর দুটি পাখি, এবং তাহাদের এমন মিষ্ট ডাক, আর তাহার মনের আনন্দে এমনি চমৎকার খেলা করিতেছিল যে দেখিয়া মুনিয়া চোখ ফিরাতে পারিলেন না। পাখি দুটির উপরে মুনির কেমন স্নেহ জন্মিয়ে গেল। তিনি স্নানের কথা ভুলিয়া কেবল তাহাদের খেলা দেখিতে লাগিলেন। এমন সময় কোথা হইতে এক দুষ্ট ব্যাধ আসিয়া পাখি দুটোর পানে তীর ছুঁড়িয়া মারিল। এমন সুখে পাখি দুটি খেলা করিতেছিল, তাহাদের কোনো দোষ ছিল না, কোনো বিপদের কথা তাহারা জানিত না। এমন নিরীহ জীবকে বধ করে এমন নিষ্ঠুর লোক হয়? তীর খাইয়া পুরুষ পাখিটি যাতনায় ছটফট করিতে লাগিল। মেয়েটি শোকে আর ভয়ে কাঁদিয়া আকুল হইল। মুনি আর এ দুঃখ সইতে না পারিয়া ব্যাধকে বলিল, ওরে ব্যাধ, এমন সুখে পাখিটি খেলা করিতেছিল, আর তুই বধ করলি? তোর কখনো ভালো হবে না। দয়ালু মুনির মনে দুঃখ, তাহার চোখের জলের সঙ্গে সঙ্গে এই কথাগুলির ভিতর দিয়ে ফুটিয়া বাহির হইল। সেই কথায় আপনা হইতে ছন্দ আসিয়া আপনা হইতে তাহা কবিতা হইয়া গেল। সেই কবিতাই সকল প্রথম কবিতা। তাহার পূর্বে কেহ কবিতা রচনা করে নাই। মুনি আশ্চর্য হইয়া বলিলেন, এ কি চমৎকার কথা আমি বলিলাম! আমি কিছুই জানি না, তবু ইহাতে বীণার ছন্দের মতন কেমন সুন্দর ছন্দ হইল। ইহার চারিভাগে সমান সমান অক্ষর হইল। আমি বলি, ইহার নাম শ্লোক হোক, কেননা আমার শোকের সময় ইহা আমার মুখ দিয়া বাহির হইয়াছে। ভরদ্বাজ বলেন, গুরুদেব, কি সুন্দর কথা! এমন কথা তো আর কেহ কখনো বলে নাই। ইহার নাম শ্লোক হোক। তারপর মুনি স্নান শেষ করিয়া ঘরে আসিয়া সেই পাখি আর সেই সুন্দর ছন্দের কথা ভাবিতেছেন। এমন সময় ব্রহ্মা আসিয়া সেখানে উপস্থিত হইল। পাখি দুটোর দুঃখে কাতর হইয়া মুনি আর ব্রহ্মাকে অন্য কথা বলিবার অবসর পাইলেন না। তাহাকে সেই দুষ্ট ব্যাধের কথা বলিয়া সেই কবিতাটি গাহিয়া শুনাইলেন। তখন শুনিয়া ব্রহ্মা বলিলেন, বাল্মীকি, তোমার এই কবিতার নাম শ্লোক হোক। এইরূপ শ্লোক লিখিয়া তুমি রামের বৃত্তান্ত বর্ণনা করো। সে বড় সুন্দর কাহিনী, তাহা যে পড়িবে তাহার মঙ্গল হইবে। তুমি যাহা লিখিবে তাহার একটিও কথা মিথ্যা হইবে না। যতদিন পৃথিবীতে পর্বত আর নদী সকল থাকিবে, ততদিন লোকে তোমার রামায়ণের আদর করিবে, আর যতদিন রামায়ণের আদর থাকিবে তুমি স্বর্গে গিয়া ততদিন আমার লোকে থাকিতে পারিবে। এই বলিয়া ব্রহ্মা চলিয়া গেলেন। আর তাহার কথাগুলি মনে করিয়া বাল্মীকি বলিলেন, এইরূপ মিষ্ট শ্লোক দিয়ে আমি রামায়ণ রচনা করিব। তারপর সেই ধার্মিক মুনি কুশাসনে বসিয়া হাত জোড়ে ভগবানকে স্মরণ করিয়া রামায়ণ লিখিতে আরম্ভ করিলেন। ক্রমে রামায়ণ শেষ হইল। তখন মুনি ভাবলেন, কাব্য তো শেষ হইল, এখন ইহা গাহিবে কে? ঠিক সেই সময় কুশি, লব দুই ভাই আসিয়া তাহাকে প্রণাম করিল। দুটি ভাই রামের পুত্র। মুনির বেশে সেই আশ্রমে থাকিয়া লেখাপড়া শেখেন। দেবতার মতন সুন্দর, গন্ধর্বের মতন মিষ্ট গান গাহেন। মুনি বলিলেন, এই আমার রামায়ণের উপযুক্ত গায়ক। সেই দুটি ভাইকে পরম যত্নের সহিত মুনি রামায়ণ শিক্ষা দিলেন। তারপর একদিন সকল মুনিদিগকে সভায় ডাকিয়া সেই রামায়ণের গান তাহাদের শোনানো হইল। মুনিরা সকলে মোহিত হইয়া সেই গান শুনিলেন। তাহাদের চোখ দিয়া দরদর করে
জল পড়িতে লাগিল, আর মুখ দিয়ে ক্রমাগত কেবল আহা আহা এই শব্দ বাহির হইয়া লাগিল। শেষে তাহারা আর স্থির থাকিতে পারিলে না। একজন মুনি তাহার নিকট যাহা কিছু ছিল সকলই কুশীলবকে দিয়া দিলেন। অন্যেরা কেহ বলকল, কেহ হরিণের ছাল, কেহ কমণ্ডল, কেহ কুড়াল, কেহ কৌপিন দিলেন। একজন মুনি কাঠ আনিতে চাহিয়াছিলেন, সেই কাঠ বাঁধিবার দড়ি গাছি ভিন্ন আর তাহার কাছে কিছুই ছিল না। তিনি সেই দড়ি গাছি কুশীলবকে দিয়ে বারবার আশীর্বাদ করিলেন। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে আর আনন্দে থাকবে।